এদিকে আমি শোকজের কোনো চিঠি পাইনি বলছেন বিএনপি নেতা ফজলুর রহমান। জানিয়ে দেবে ইসিতে বিএনপির মারামারি কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ বলছেন হাসনাত। জানাবে এবার আমাদের পালা, সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত বলছেন টিআইবি। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে আমি শোকজের কোনো চিঠি পাইনি বলছেন বিএনপি নেতা ফজলুর রহমান। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে ফজলুর রহমান বলছেন শোকজের কোনো চিঠি তিনি পাননি। রোববার 24 আগস্ট বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ফজলুর রহমানকে দেওয়া নোটিশে বলা হয়েছে, আমি জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি 450 অধিক নেতাকর্মী সহ প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং 30,000-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র জনতা এই ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করেছেন। সুতরাং এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দেখিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত আমি শোকজের কোনো চিঠি পাইনি, তবে আপনাদের কাছ থেকে শুনেছি আমাকে নাকি শোকজ করা হয়েছে। তিনি আরো বলেন, শোকজের চিঠি হাতে পেলে তখন জবাব দেব। এখন পর্যন্ত দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। ইসিতে বিএনপির মারামারি কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ বলছেন হাসনাত। সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির মারামারির ঘটনাকে ভোট কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার 24 আগস্ট বিকেলে নির্বাচন ভবন এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ ভিত্তিতে গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি। আজকে ন্যাক্কারজনক ঘটনাটি পুরো বাংলাদেশ সাক্ষী হয়েছে। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং বিএনপি কি ভূমিকা রাখবে, আজ সেটি প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, বিএনপির একজন নেত্রী বলছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা তারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন অফিসের যদি এই অবস্থা হয়, সারা দেশে বিএনপি যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা। কিভাবে ভোট কেন্দ্র দখল করে সেটি টেস্ট ম্যাচ হয়ে গেছে। এনসিপি নেতা বলেন, হাসিনা বলতো 20টি হোন্ডা একটি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। রুমিন ফারহানা শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। তিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। রুমিন ফারহানা সবসময় বলতেন বিগত 15 বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। অবশ্যই তিনি ভালো থাকবেন, কারণ তিনি সব ধরনের আওয়ামী সুবিধা নিয়েছেন। হাসনাত বলেন, আজ নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। এখানে আমরা পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি। পুলিশ আমাদের নেতা কর্মীদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপি নেতা কর্মীদের কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির অফিস হয়ে গেছে। এনসিপি নেতা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা যেতে চাই। দেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু বাংলাদেশ মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চাই না। গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ পেশাদারদের ভূমিকায় দেখতে চাই। নির্বাচন কমিশন যেভাবে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমরা যে নির্বাচনমুখী হচ্ছি সেটির অন্তরায় বলে মনে করছি। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আগের রাতে যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে তাদের আজ পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদের বাঁচাবে, কোনো রাজনৈতিক দল আপনাদের শেল্টার দিতে পারবে না। আজকের ঘটনার বিষয়ে ইসিতে অভিযোগ করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে যাব এবং পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি ব্যবস্থা নেয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই নির্বাচন কমিশনের ঈদ থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকর্তা আওয়ামী লীগ এবং বিএনপির দ্বারা নিয়ন্ত্রিত। তার প্রমাণ দেখতে পেয়েছে এখানে ইসির উপস্থিতি আমাদের দলের সর্বোচ্চ সিনিয়র নেতাদের হামলা করা হয় এবং ইসির সামনে আমাদের নেতাদের হামলা করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে বের হয়ে যায়। এবার আমাদের পালা, সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত বলছেন টিআইবি।
দেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহার এবার আমাদের পালা, স্বরূপ আচরণ দিকজনকভাবে বাড়ছে বলে উল্লেখ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, কর্তৃত্ববাদ পতনের পর থেকে দেশব্যাপী দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুট, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্য ও দলীয় আধিপত্য কেন্দ্রিক সহিংসতা চলছে। নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভিষ্টের জন্য অশনি সংকেত। আজ রোববার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথাগুলো বলা হয়েছে। এতে বলা হয়, মুখের সংস্কার অথচ কার্যত আধিপত্য, দখল ও চাঁদাবাজি সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদদলিত করা হচ্ছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদ পতনের পরিপ্রেক্ষিতে গত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত তাদের নেতাকর্মীদের একাংশের কার্যক্রম কথিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার ও স্বার্থ সিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবে বিকশিত হচ্ছে। তিনি আরো বলেন, ক্ষমতা প্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতা কর্মীদের একাংশের সরাসরি এবং কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজস্যমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিতাপের বিষয়ে অনেক ক্ষেত্রে এই যোগসাজশে নির্বিকারভাবে যুক্ত থাকছে পতিত রাজনৈতিক শক্তিও। টিআইবির ভবিষ্যতে দাবি আদায়ে বল প্রয়োগের পাশাপাশি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে অতিক্ষমতায়িত শক্তির সম্প্রদায়িকতায় তথাকথিত মব তন্ত্রের মুখোশ, সংখ্যালঘু, জেন্ডার ভিত্তিক, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ, নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াসের বিরুদ্ধে বিভৎস আঘাত, ঐতিহ্য ও সাংস্কৃতিক কার্যক্রমের ওপর নির্মম আক্রমণের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে। দেশবাসীকে এখনই রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার সময় উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আত্মঘাতী রাজনৈতিক চর্চা পরিহার করে তাদের দায়িত্ব কর্তৃত্ববাদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা থেকে শিক্ষা গ্রহণ করে রাজনৈতিক দলকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনায় নিয়ে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি, সততা ও নৈতিকতার কার্যক্রমের বিকাশের মাধ্যমে জনমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। ইফতেখারুজ্জামান হুঁশিয়ারি করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অভ্যন্তরীণ জবাবদিহি, নৈতিকতা চর্চা, গণতান্ত্রিক পরিচালনা প্রক্রিয়া নিশ্চিত করতে না পারে তাহলে ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের তথা আপামর জনগণের হতাশা বাড়বে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে হলে একই দরকার রাজনৈতিক দলের গঠনমূলক আত্মজিজ্ঞাসা ভিত্তিক মৌলিক পরিবর্তনের পথ অনুসন্ধান এবং পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে সরে আসার পথ বের করা। অন্যথায় নতুন বাংলাদেশের রাজনীতির সঙ্গে পতিত কর্তৃত্ববাদের পার্থক্য খুঁজে পাওয়া অসম্ভব হবে। খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে আলোচিত এক মুহূর্তে রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে প্রায় পৌনে 1 ঘন্টা কথোপকথন হয় তাদের। বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জানা গেছে, সাক্ষাতের শুরুতেই ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়া অতিথিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সারসংক্ষেপ তুলে ধরেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।